এবার আমরা দেখব যে কিভাবে ম্যাচ কালার কাজ করে এবং একটি কালারের সাথে আরেকটি কালার কিভাবে ম্যাচ করানো সম্ভব। এখানে আমরা দুটি পিকচার ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছি যে একই জন্য দুটি পিকচার দুই কালার, এটি আমাদের রেড ভ্যালু এবং এটি থেকে এটির কালার যথেষ্ট পার্থক্য রয়েছে। আমরা এটি আমাদের 1 নাম্বার পিকচার ধরি এবং এটি আমাদের 2 নাম্বার পিকচার ধরি। আমরা 2 নাম্বার পিকচারকে 1 নাম্বার পিকচারের মতো কালার করব এবং কিভাবে এই কালারটি ম্যাচ করানো যায় আমরা এবার দেখব। ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং ম্যাচ কালার। এখানে দেখতে পাচ্ছি আমরা সোর্স এবং এই সোর্স যে ইমেজটি হবে বা যে লেয়ারটি হবে সেটির কালার অনুপাতে আমাদের এই ইমেজটির কালার চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 056, এটি আমাদের 056। আমরা এটিকে সোর্স হিসেবে দেখিয়ে দিলে অটোমেটিকলি আমাদের কালারটি ম্যাচ করে যাবে এবং এখান থেকে আমরা লুমিনেন্স ভ্যালুটাকে বাড়িয়ে নেব। এবার আমরা কিছুটা লেভেল মডিফাই করব। কন্ট্রোল এল চেপে আমরা এখান থেকে কালারের লেভেলটা অ্যাডজাস্টমেন্ট করে নেব। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাইট এবং শ্যাডো, আমাদের লাইটের কিছুটা ঘাটতি ছিল এখানে দেখা যাচ্ছে এবং ইচ্ছা করলে আমরা অটো প্রেস করে নিতে পারি, তাহলে অটোমেটিকলি এটি ফিক্স হবে। এটা আমাদের সম্পূর্ণ একটি কালারকে আরেকটি কালারে ম্যাচ করতে সাহায্য করে। নেক্সট আমরা দেখব যে ইমেজ, অ্যাডজাস্টমেন্ট এবং রিপ্লেস কালার, কিভাবে কালারকে রিপ্লেস করা যায়। আমরা আরেকটি ইমেজকে ওপেন করি এবং কালার রিপ্লেস অপশনটি এবার দেখব। রিপ্লেস কালার, আমরা এখান থেকে রেড কালারটিকে সিলেক্ট করলাম এবং কিভাবে রেড কালারটিকে রিপ্লেস করা সম্ভব। এবার এই রেড কালারটিকে আমরা রিপ্লেস করার জন্য হিউ এবং সিচুয়েশন এবং লাইটনেস এই তিনটি অপশনকে ব্যবহার করতে পারি। আমরা আগে যেমন হিউকে ব্যবহার করেছি এখানেও ঠিক সেভাবে আমরা হিউকে ব্যবহার করতে পারি। আমরা অল্টার কি প্রেস করে রিসেট। নেক্সট আমরা এখান থেকে ব্লু এবং এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট ব্লু, আমরা ব্লুকে এভাবে চেঞ্জ করতে পারি। আমরা ফাজিনেস চেঞ্জ করতে পারি এবং সিচুয়েশন কমাতে বাড়াতে পারবো। এবং সর্বশেষ আমাদের যে রঙটি রয়েছে আমরা এখান থেকে ইয়েলো সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর এখান থেকে ফাজিনেস একটু বাড়িয়ে নিতে পারি। তারপর আমরা এখান থেকে হিউ অথবা সিচুয়েশন দিয়ে কালারটিকে রিপ্লেস করতে পারবো যে কোনো কালারে। তো আমরা দেখলাম যে কিভাবে কালার অ্যাডজাস্টমেন্ট দিয়ে কাজ করা সম্ভব এবং অটো টিউন, অটো কন্ট্রাস্ট, অটো কালার নিয়ে নেক্সট ক্লিপে আমি আলোচনা করব। ধন্যবাদ।